মানুষ বিকাশ চায়। এই রাজ্যের উপজাতি জনগোষ্ঠীর মানুষ উন্নয়নের প্রশ্নে এই সরকারের কাছে যে প্রত্যাশা করেছিল, আজকে এই প্রত্যাশা কতটুকু পূরণ হয়েছে? শিক্ষিত বেকারদের কর্মসংস্থান হয়েছে কিনা? আজকে দিনের কথা বলে 15 লক্ষ টাকা যাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়ার কথা ছিল 10 বছর পার করে আজকে মানুষ 15 লক্ষ টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে গচ্ছিত হয়েছে কিনা? এই দেশে যে সংবিধান, ভারতবর্ষের স্বাধীনতার পর সংবিধান রচনা করে দেশ যেভাবে পরিচালিত হয়ে আসছে, আজকে সংবিধানের উপর যারা হস্তক্ষেপ করে সংবিধানকে পাল্টে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, একটার পর একটা কালো আইন, সিএএ, কৃষি আইন, ভারতবর্ষের মানুষের জন্য কৃষক বলুন, আদিবাসী বলুন, জনজাতি বলুন, আজকে তাদের অধিকার ভারতবর্ষের একটা বিরাট অংশের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের অধিকার যারা কেড়ে নিতে চাইছে, যারা চাইছে এই দেশটাকে এক নায়কের স্বৈরাচারী একটা শাসন ব্যবস্থার মধ্যে দিয়ে বিচালিত করতে, আজকে সাধারণ মানুষের কাছে কিন্তু এই কঠিন চ্যালেঞ্জ এসে দাঁড় করিয়ে দিয়েছে। মানুষকে এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। স্বৈর শাসনের যদি পতন ঘটাতে হয় আর ভারতবর্ষের সংবিধানকে যদি রক্ষাতে মৌলিক অধিকার বিধি রক্ষিত করতে হয়, দেশের সমস্ত অংশের মানুষের, সমস্ত ধর্মের বর্ণের মানুষকে ঐক্যবদ্ধভাবে একটা সংহতি সম্পন্ন দেশ যদি আছে আমাদের, সেটাকে যদি আমাদের ধরে রাখতে হয়, আমাদের আগামী নির্বাচনটা হোক একটা যোগ্যতম সুযোগ।